এই ভোজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমরা সবাই সবার কাছে একটা পরম্পরা তৈরি করব। তো আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের এসএনডিসি প্রেসিডেন্ট নিখিল চন্দ্র দেব মহাশয় আমাদের সম্মুখে উপস্থিত, তাই রীতি অনুযায়ী আমি প্রেসিডেন্টকেই আহ্বান জানাচ্ছি মাইক্রোফোনে যে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে এবং আজকের সেই বিশেষ দিনটি সম্প্রীতি পূজন সম্বন্ধে দু একটা কথা বলার জন্য। ধন্যবাদ। আজকে গত বছরও আমরা এভাবেই পালন করেছি সম্প্রীতি পূজন। আজকেও এবছরেও সম্প্রীতি পূজনে এখানে উপস্থিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী। সম্প্রীতি কথাটার অর্থ আগে আমরা অনুধাবন করা উচিত। আমাদের পরস্পরের মধ্যে সম্পর্কটাকে নিগুড়ভাবে বন্ধনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো সম্প্রীতি ভোজন যেটা আজকে এই ভোজনে এখানে যারা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, আমাদের মধ্যে সম্পর্কটা আরো বন্ধনটা যেন ভালোভাবে থাকে সেই হিসাবে আমার মতে এই দিবসটা আমরা সেই হিসাবে পালন করি। ভোজনের অর্থ সেই কথাটা বোঝা যায় যে আমরা সবাই মিলে যখন একসাথে ভোজন করি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসাথে ভোজন করি, সেটার একটা আনন্দ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটা একটা আমাদের মধ্যে সম্পর্কটা আরো গাঢ়। তো আজকেও অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের সম্প্রীতি পূজনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমি আশা রাখি আমাদের বন্ধনটা যেন খুব ভালোভাবে দৃঢ়ভাবে থাকে এবং আমরা যেন পরস্পরের প্রতি একটা সহানুভূতি থাকে, সেই হিসাবেই আমরা এই দিবসটা পালন করছি। আমি আর বিশেষ কিছু বলছি না। অন্যান্য যারা আছেন শিক্ষক শিক্ষিকরা তারাও বলবেন। এখানে উপস্থিত আমাদের যারা অতিথি বলবো না, ওরা আমাদের সঙ্গে সম্পর্কিত যারা আছেন, যদি ওনাদের মধ্যে কেউ কিছু বলেন আজকের দিবস উপলক্ষে, আমার মনে হয় একটু ভালো হবে। আমি তাই মাইক্রোফোনটা আবার অজিতা ম্যাডামকে দিয়ে এসেছি। আজকে আমাদের কাছে খুব গৌরবের দিন যে আজকে আমরা একটা সুযোগ পেয়েছি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, লিডিং পার্সন এবং বিভিন্ন স্কুলেরও স্কুল প্রধান, তাছাড়া বিভিন্ন বিভাগের আশপাশ আমাদের এতদ অঞ্চলের বিভাগীয় কর্তৃপক্ষ যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি, আমরা আজকে কাছে পেয়েছি। ওনাদেরকে সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এবং আজকে এটা আমাদের স্টাফের এবং ছাত্রদের সম্মানের ব্যাপার যে আপনাদের সঙ্গে আমরা একসঙ্গে ভোজন করব। এবং এটা আসাম সরকারের একটা সম্প্রীতি ভোজনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে 6 ডিসেম্বরের ভিতরে আমরা সম্প্রীতি ভোজনটা করাবো। প্রতি বছরে হয় আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে যে সম্প্রীতি শব্দের অর্থটা কি এবং সেই ভাবের আদান প্রদান। এবং আমরা বলবো সেটা একটা সুযোগ যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভলান্টিয়ার্সদের মাধ্যমে যারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে যে তোমরা যারা কচি কাচারা আছো, এই স্কুলের স্মৃতিটা সমস্ত জীবন তোমাদের কাছে তাকে স্মৃতির মণিকুটা থাকে এবং স্কুল জীবনটাই সবচেয়ে স্বপ্নের জীবন। এখানে আমরা বন্ধু বান্ধব পাই, মেলামেশার সুযোগ পাই, অন্যকে আপন করার সুযোগ পাই, স্পোর্টসম্যান স্পিরিট এখান থেকে গড়ে ওঠে। তাই এই সম্প্রীতি ভোজনের মাধ্যমে আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সমাজে আহ্বান জানাই এবং আমাদের স্টাফেরও যারা আছেন আহ্বান জানাই যে কোনো দিন। আজকে আমাদের স্টাফেরই কারোর হয়তো জন্মদিন, কারোর হয়তো অ্যানিভার্সারি, যে কোনো কিছু এরকম থাকে,
বা আমাদের সমাজের কারো গার্জিয়ানের একজনের নিকট আত্মীয় অতি আপনজনের কোনো জন্মদিন আছে বা কোনো একটা প্রোগ্রাম আছে, সেই উদ্দেশ্যে আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে যদি একটা আইটেমে যে কোনো কিছু, আজকে ধরুন বাচ্চাদের মিড ডে মিল তো আমাদের চলে, একটা বলে না আজকে একটা ডিম হবে, না হয় আমি আজকে একটু পনির দিয়ে দেব, না হয় আমি আজকে একটু সুইটস দেবো বা টফি দেবো, এবং সেটা যদি বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাওয়া হয়, একবার আপনারাও ভাবুন তো সেই জিনিসটা কত সুন্দর হয়। এবং আমরা বিভিন্ন মঙ্গলার্থে আমরা যেগুলো প্রোগ্রাম বার্থডে টার্থডে করি, এগুলোতে এতগুলো ছাত্র যদি অ্যাসেম্বলির সময় এই বলে আমরা যদি একজনে বলি আজকে উনার বার্থডে বা উনার বাচ্চার বার্থডে এই হিসাবে উনি এই জিনিসটি দিয়েছেন তোমাদের সঙ্গে ভাগ করে, এবং সব বাচ্চারা যদি উইশ করে, আশা করি সেটা আমাদের পরমপিতা ভগবান শুনবে। সেই উদ্দেশ্য নিয়ে এবং সবার ভিতরে সম্প্রীতি গড়ে ওঠার লক্ষ্য নিয়ে এই ইহার সূচনা। আমরা ডিসেম্বর মাস চলছে, এদিকে পরীক্ষার ঝামেলা, 11-12 পরীক্ষা চলছে এবং ছাত্র সংখ্যা আজকে শনিবার অল্প কম আছে, কিন্তু তবুও যারা এসেছে ওদেরকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা একসঙ্গে প্যাক ভরে সবার সঙ্গে আনন্দ বিনিময় করবে, মত বিনিময় করবে এবং দিনটিকে সুন্দর সফল করে তুলো, এই প্রার্থনা আমি পরম পিতার কাছে করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘ জীবন কামনা করছি এবং ভালো মানুষ হও। ধন্যবাদ সবাইকে। লোকচেতসাম উদারো চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ এই জিনিসটা আমার, এটা আমার নয়, সেই আপনপর ভেদাভেদ না করে বসুধৈব অর্থাৎ সম্পূর্ণ বিশ্ব আমাদের কুটুম্ব, সম্পূর্ণ বিশ্ব আমাদের আত্মীয়, সেই ভাবনা, সেটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতির মূল ভিত্তি। সেই কথাগুলোই একটা সময় অন্যরূপে বলেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, একাত্ম মানব দর্শন। অর্থাৎ সবার মধ্যে একাত্মতা ভাব, সবার মধ্যে সেই সৃষ্টিকর্তার ভাব, সেই ভাব নিলে আর কেউ আপন পর থাকবে না, সবাই আপন হয়ে যাবে। তো আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সম্প্রীতি ভোজনের ব্যবস্থা করা হয়েছে, সেই অনুষ্ঠানের মধ্যে সেই একাত্মতার ভাব ফুটে উঠেছে। আমাদের সমাজে আজকে এটার প্রয়োজন আছে। একটা শব্দ আছে সামাজিক সমরসতা, অর্থাৎ সমরস, এক আত্মীয় ভাব। এখানে কোনো ভেদাভেদ নেই, আপন পর নেই, ছোট বড় নেই, সবাইকে একাত্ম করে চলার, এবং সবাই যদি একাত্ম ভাবে চলে তখনই আমাদের দেশটা জগৎশির মৌড় হবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে, লাভ করবে। তো তার জন্য সবার মধ্যে সেই একাত্মতা ভাব গড়ে তোলার প্রয়োজন। তার জন্য এই সরকার পক্ষ থেকে এই যে সামাজিক সমরসতা জাগিয়ে তোলার জন্য এই সম্প্রীতি ভোজন যেটা ব্যবস্থা করা হয়েছে, খুবই এটা প্রশংসনীয়। তো আজকের দিনে সবাইকে আমি বিশেষ কিছু আর বলবো না, সবাইকে ধন্যবাদ জানাই, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো ধন্যবাদ জানিয়ে আমার ভোজনের একটা সম্প্রীতি ভোজনের জন্য একটা কি রাখা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেটাই আমি উপস্থিত হলাম। সেই জন্য আমি খুব খুশি আপনাদের সঙ্গে আমি একসঙ্গে বসে, যাতে আমিও এই সম্প্রীতি ভোজনে যোগদান করতে পারছি, এই জন্য আমি অশেষ ধন্যবাদ। আর স্পেশালি এই ছোট ছোট ছাত্র ছাত্রীদের, আমার ভাই বোনদের যারা আমার সম্মুখে আছে, আমি ওদেরকেও আমি এক দুটা কথা বলতে চাই। ছাত্ররা, আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনাকে নিয়ে আমাদের এই সমাজ গঠন হবে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, ছোট ছোট ভাই বোন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এক হয়ে চলতে হবে। চলুন, পড়াশোনার দিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেকটি স্টেজ, প্রত্যেকটি স্টেপ আপনাদের জীবনের জন্য মূল্যবান সময়। এই সময়টা নষ্ট করার চেষ্টা করো না। স্কুল সময়ের মধ্যে আসতে হবে। আপনাদেরকে নিয়ে এই সংসার, এই আপনাদেরকে ভবিষ্যৎ, আপনাদের এই আমরাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কারণ আপনারা যদি আজকে যদি ভালোভাবে পড়াশোনা না করে ভবিষ্যতে আপনারা কি করবেন? সেই জন্য আপনাদের হাতে এই সমাজের উন্নয়ন, আপনাদের হাতেই। আমাকে ডাকার জন্য ভোজন আমরা একসাথে করি, প্রত্যেকের পরিবারের সবাই কিন্তু আমরা একসাথে ভোজন করতে পারি না, কিন্তু আমি মানে একটা নিয়ম আছে যে অন্তত রাত্রিবেলা বা দুপুরবেলা পরিবারের সবাইকে নিয়ে একসাথে ভোজন করার প্রয়োজন। একসাথে ভোজন করলে গল্প গুজব, দুঃখের কথা
ভাগ বাটোয়ারা করা যায়। পরিবারের কথা বলছেন, হয়তো পরিবারের একজন দুপুরে বাড়ি থাকলেন না, অন্তত রাত্রিবেলা তো সবাই একসাথে থাকেন। রাত্রিবেলা সবাই একসাথে যাতে বসে খাওয়া হয়, সেটা একটা ধর্মীয় রীতিও আছে আমাদের মধ্যে। এই একসাথে বসে খাওয়ার মধ্যে কি হয়, পরিবারের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হয়। ঠিক স্কুলটা হচ্ছে আমাদের একটা পরিবার। তোমরা কচিকাচারা আছো, শিক্ষক শিক্ষিতরা আছেন, অভিভাবকরা আছেন, গ্রামের বিভিন্ন অঞ্চলে যারা স্কুলের শুভারুদ্ধারী তারা আছেন। আজকে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার যে প্রয়াসটা, সেটা অত্যন্ত ভালো। ওই আমি এটুকুই বলবো, আমরা শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধতা না রেখে অন্তরের সহিত যাতে আমাদের একে অন্যের, আমার দিদিমণি ম্যাডাম বলেছেন বিভিন্নতার মধ্যে একতা ভারতবর্ষের ঐতিহ্য। বিভিন্নতার মধ্যে ঐক্য, আমরা এক, যে আমরা বিভিন্নভাবে একটা বাগানের মধ্যে বিভিন্ন ফুল থাকে, ফুলগুলা যখন একসাথে সুতা দিয়ে গাঁথা হয় তার নাম ওই মালা। সেই মালার মধ্যে বিভিন্ন রকমের ফুল থাকে, তখন কোনো আমরা বলি না এটা ওই ফুল ওই ফুল ওই ফুল, বিভিন্ন ফুলের নাম বলি না, বলি এটা ফুলের মালা। তো আমরা আজকে ছাত্রছাত্রীদের নিয়ে সবাই একটা ফুলের মালায় সৃষ্টি হচ্ছি। আজকের এই প্রয়াসকে ধন্যবাদ জানাই, যাতে আমরা সবসময় সারা জীবনই একে অন্যের প্রতি সম্প্রীতি রেখে চলতে পারি, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব।